আজকে তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। দেখেছি আমাদের চ্যানেলের পক্ষ থেকে কাটঅফের ভিডিও। কয়েকদিন আগে কলকাতা পুলিশের এসআই ও সার্জেন্ট 2024-এর পরীক্ষা হয়ে গেল। কয়েকদিন বলতে 28শে জানুয়ারি 2024 সানডে, রবিবার। তাই আমাদের চ্যানেল থেকে একটা কাটঅফের ভিডিও নিয়ে এসেছি। তোমাদের এই কাটঅফের মধ্যে যারা আছে তারা আগামী স্টেপের জন্য পড়াশোনা করতে লাগো এবং পিএমটি এবং পিটি অর্থাৎ মাঠের জন্য ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং মাঠের জন্য তোমরা প্রস্তুতি নিতে থাকো। তাই আর কথা বেশি বাড়াবো না, মূল ভিডিওয় যাওয়া যাক। এবং আমাদের চ্যানেলে যারা প্রতিনিয়ত দর্শক তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইবার করে দেওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে, যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন তাদের কাছে প্রথমেই চলে যায়। এবং এই কেপিএসআই সার্জেন্টের এই কাটঅফের ভিডিও দেখার পর তোমাদের অনুমান হয়ে যাবে, অন্য কোনো ভিডিও দেখার আর অনুমান হয়ে যাবে বলতে কি একদম 100% তোমরা কনফার্ম হয়ে যাবে এর বেশি কাটঅফ যাবেই না। কেননা আমরা একটা পোল করেছিলাম, তার উপর নির্ভর করে করছি কাটঅফ। এবং বিভিন্ন স্টুডেন্ট আছে যারা এই কাটঅফগুলো তাদের এক্সামের উপর ভিত্তি করে করা হয়েছে, যারা এক্সাম দিয়েছে তাদের উপর। তো এই কাটঅফ দেখার পর আশা করছি আর তোমাদের ইউটিউবে চ্যানেলে গিয়ে নতুন নতুন ভিডিও সার্চ করে আর দেখতে হবে না। কেননা এই ভিডিওটায় যে কাটঅফটা বলা হবে এর বেশি কাটঅফ একদমই হবে না। এর কম যেতে পারে কিন্তু এর বেশি যাবে না। কেননা একদম প্রেডিক্ট করে বলছি, 100% প্রেডিক্ট করে বলছি। তো চলা যাক আজকের মূল আমাদের টপিক্সে। কেপিএসআই অ্যান্ড সার্জেন্ট কাটঅফ 2024, অর্থাৎ কলকাতা পুলিশ এসআই অ্যান্ড সার্জেন্ট কাটঅফ 2024। তোমরা যারা পরীক্ষাটা দিয়েছো তারা নিশ্চয়ই কোশ্চেন দেখে বুঝতেই পেরেছো কোশ্চেন কিন্তু সোজা হয়নি। 28 জানুয়ারি 2024 সানডে কোশ্চেন পরীক্ষাটা হলো, তার কোশ্চেন কিন্তু মোটেই সোজা হয়নি। কোশ্চেনটা যে বলবে ইজি, আমি বলবো জানি না সে কীভাবে বলছে, হয়তো সে পড়াশোনা অনেক করেছে তাই তার কাছে ইজি হতেই পারে, না হওয়ার কিছুই নেই। কিন্তু যারা আমরা অ্যাভারেজ স্টুডেন্টদের হিসাবে যারা চলছি তাদের কাছে এই কোশ্চেনটা মোটেই ইজি নয়, কারণ কোশ্চেনটা মডারেট টু হার্ড ছিল, ইজি তো বলাই যাবে না। আর এর আগে আমরা WBCS 2023-এর কোশ্চেন দেখেছি প্রিলিমিনারি, সেখান থেকে একটা অনুমান করা যাচ্ছিলো কেপি এবং আগামী দিনে যে এক্সামগুলো হচ্ছে প্রত্যেকটা কোশ্চেন লেভেল এবার হাই হবে। তো সেটাই এখানে হয়েছে। তো এই কেপির যে কাট অফটা আমরা বানাচ্ছি, তো এই ভিডিওটা দেখার পর অন্য কোনো ভিডিও দেখার আর তোমাদের আশা করবে না, কারণ এই ভিডিও দেখার পর অন্য কোনো ভিডিও তোমাদের দেখতেও হবে না। তবু যাদের ইচ্ছা হবে দেখবে। কিন্তু যারা চ্যানেলে প্রতিনিয়ত দর্শক তাদের অসংখ্য ধন্যবাদ। তাই শুরু করা যাক আজকের ভিডিও। কোশ্চেন্স লেভেলটা তোমরা সকলেই দেখেছো এবং জানো, মডারেট টু হার্ড ছিল, ইজি বলা যায় না কোশ্চেনটাকে দেখে। আমি তো দেখলাম কোশ্চেনটা, কেননা যে ম্যাথগুলো দিয়েছিল লেন্থি ম্যাথ এবং যে কোশ্চেনগুলো দিয়েছিল সেগুলো যথেষ্ট বড় ধরনের, তাই মডারেট টু হার্ডই বলা যাবে, ইজি বলা যাবে না। ঠিক আছে, তো এখানে টোটাল ভ্যাকেন্সি ছিল কত? 309টা। তোমরা সবাই জানো 309টা ভ্যাকেন্সি ছিল। তার মধ্যে লেডি এসআইয়ের কতগুলো ভ্যাকেন্সি ছিল? 27টা। তো মেলদের কাট অফ আমার হিসাবে মেলদের কাট অফ আমার হিসাবে 135, সেটা +10 হতে পারে, +-10ও হতে পারে। মানে আমি প্রত্যেকেই বলে দিচ্ছি, এই যে কাট অফটা বানানো আছে এর সঙ্গে +10 -10 করে নেবে। যেমন ইউআরের হচ্ছে 135, সেটা +10 হলে 145, -10 হলে 125। ওবিসির হচ্ছে ওবিসি বি হচ্ছে 132, +10 ধরলে 142, -10 ধরলে 122। ওবিসির 130, +10 করলে 140, -10 করলে 120। এসসির 120, এসটির 100, প্রত্যেকের সঙ্গে +-10। আর ফিমেলদের কাট অফ হবে, ইউআরের ফিমেলদের মধ্যে 130, +10 -10, +10 মানে 100 যদি +10 হয় তাহলে 140, -10 হলে 120। ওবিসি বি 128, ওবিসি এ 116, এসসি 105, এসটি 90, অর্থাৎ 90। তো তোমাদের এর মধ্যে যার কাট অফ আছে বা যারা মনে করছে এই কাট অফ তাদের হয়ে যাবে, তারা পরবর্তী স্টেপের জন্য এখন থেকে প্রিপারেশান শুরু করে দাও, পড়তে লেগে যাও এবং মাঠে দৌড়াতে শুরু করো ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের জন্য। হাইট মাপো, মাঠে ছুটতে লাগো। আবারও একবার বলে দিচ্ছি, কাট অফ 2024-এ মেলে হবে ইউআর 135, ওবিসি 132, ওবিসি এ 130, এসসি 120, এসটি 100। আর ফিমেলে ইউআর 130, ওবিসি বি 128, ওবিসি 116, এসসি 105 আর এসটি 90। তো আর বেশি ভিডিও বড় করব না, এখানেই
শেষ করলাম। যারা চ্যানেলে প্রতিনিয়ত দর্শক তাদের অসংখ্য ধন্যবাদ, যারা নতুন তাদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে এবং তোমার যারা বন্ধু বান্ধব আছে তাদেরকে প্রত্যেককে ভিডিওটা শেয়ার করে দেবে। এখানেই শেষ করলাম।